হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি হচ্ছে একটি অন্যরকম গল্প, ভালোবাসার উপহার। গল্পটির নাম হচ্ছে ভালোবাসার উপহার। ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার চেষ্টা করুন। আশা করি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালোবাসার উপহার। পাঠক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। এই গল্পের নায়িকার নাম হলো রাধিকা চক্রবর্তী। রাধিকা একজন খুব সহজ সরল মেয়ে, কিন্তু অত্যন্ত দুর্দান্ত। তার ছোট থেকে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। বাবা মায়ের চাপে পড়ে বর্তমানে একটি গার্লস কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়েছে। অপরদিকে এই গল্পের নায়কের নাম হলো সৌমের মুখার্জি। সে কিনা অত্যন্ত সাদামাটা একজন প্রাইমারি স্কুলের মাস্টার। পড়াশোনা ছাড়া আর কিছুই বোঝে না। তো কেমন হবে এই দুই বিপরীত মেরুর মানুষের একসঙ্গে ঘর বাঁধার গল্প? তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। কাবেরী দেবী, রাধিকা মা। এই ঝিনুক ওর 9টা বেজে গেছে, কলেজে যাবার সময় হয়ে গেল। ঝিনুক, হঠাৎ আমাদের রাধিকা। রাধিকা, মা আর একটু ঘুমাতে দাও না প্লিজ। সকাল সকাল বিরক্ত করছো কেন? কাবেরী দেবী, এই বেলা 9টার সময় তোর সকাল হলো, কলেজে যাবে নাকি? রাধিকা চোখ কচলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইস, এত বেলা হয়ে গেছে, আমাকে আগে ডাকুনি কেন? বলেই দৌড় ওয়াশরুমে চলে গেল। কাবেরী দেবী বিছানা গোছাতে গোছাতে মনে 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 বলতে থাকেন, এই মেয়ের যে কি হবে, কে যে বিয়ে করবে একে, ওর বাবার সাথে আজকেই দেখছি কথা বলতে হবে। রঞ্জনবাবু, রতিকার বাবা, টেবিলে বসে পেপার পড়ছিলেন। কাবেরী দেবী, হ্যাঁ গো, শুনছো, তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। রঞ্জনবাবু পেপারের দিক থেকে মুখ সরিয়ে কাবেরী দেবীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলো। কাবেরী দেবী, তোমার মেয়ের তো দেখছি পড়াশোনার দিকে কোনো নজর নেই। এবারে ভাবছি ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। তুমি যদি অনুমতি দাও তাহলে দিদির জামাইবাবুকে বলে দেখতে পারি, ওদের কাছে যদি কোনো সুপাত্রের সন্ধান থাকে। রঞ্জনবাবু, ঠিক আছে, তাহলে তাই করো। আমিও ভেবেছিলাম তোমাকে বলবো এই কথাটা। কাবেরী দেবী, ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যাবেলাতেই ফোন করে ওদেরকে সবটা জানাচ্ছি। বিকালবেলা রাধিকা কলেজ থেকে ফিরে এসে দেখলো বাড়ি সবার মুখ থমথমে। তখন কাউকে কিছু না বলেই ওর রুমের দিকে চলে গেল। তারপর সে তার বোনকে বলল, হ্যাঁ রে, বাড়ির সকলে এত গম্ভীর কেন? ঝিমলির রধিকার বোন, তুই জানিস না দি, বাপি মা তোর বিয়ের জন্য কথা বলছে। রাধিকা, কি বিয়ে? তাও আবার আমার? আর বাপি মা একমাত্র আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলো না? ঝিমলি, হ্যাঁ রেদি, তুই আসলে ভালো করে পড়াশোনা করিস না, সেই জন্য বাপি মা এত তাড়াহুড়া করছে। রাধিকা মনে মনে বলছে, ভালোই হয়েছে, আমি তো চেয়েছিলাম। ঝিমলি, তুই কি কিছু বলছিস? রাধিকা হাসতে হাসতে বলল, না রে ভি। হঠাৎ ঝিমলি রাধিকা একে ভালোবেসে ভি বলে ডাকে। আমি তো কিছুই বলি। সো গাইস, তাহলে গল্পটি তো শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি গল্প। এরকম আরও গল্প পেতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প পেতে চান তা কমেন্ট করে বলতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।